মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় নিযুক্ত একজন সেনা কর্মকর্তা হঠাৎ পদত্যাগ করেছেন। তার মতে, ওয়াশিংটন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যায় ইসরায়েলকে সক্ষম ও ক্ষমতায়ন করেছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলাকে ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করেছেন হ্যারিসন মান নামের এই মার্কিন কর্মকর্তা। গত 1 মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। তিনি ইহুদি বংশোদ্ভূত। লিঙ্কডিনে পোস্ট করা পদত্যাগপত্রে হ্যারিসন মান তার আকস্মিক বিদায়ের কারণ সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেছেন। মেজর হ্যারিসন মান পোস্টে লিখেছেন, ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা ও ক্ষুধার মুখে ঠেলে দিয়েছে। এটি আমার অবিশ্বাস্য লজ্জা এবং অপরাধবোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রশাসনের এমন আকণ্ঠ সমর্থনের ফলেই গাজার সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকিতে আছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিউনিসে দায়িত্ব পালনের পর তিনি ডিআইএতে মিডল ইস্ট গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি সংস্থাটির মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সেন্টারে নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থনের প্রতিবাদে এই প্রথম কোনো মার্কিন সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন। মেজর হ্যারিসন মান আরও লিখেছেন, যে নীতিটি গত 6 মাস ধরে আমার মন থেকে কখনো দূরে ছিল না, তা হল ইসরায়েল সরকারের জন্য প্রায় অযোগ্য সমর্থন। গাজায় ইসরায়েলি গণহত্যায় মার্কিন মদদের অভিযোগে এটি পদত্যাগের প্রথম ঘটনা নয়। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালা রাহারিদ পদত্যাগ করেন। নিজের পদত্যাগের বিষয়টি সে সময় তিনি নিজেই লিঙ্কডিনে নিশ্চিত করেছিলেন। তার আগে গত মার্চ মাসে একই কারণে পদত্যাগ করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার কর্মকর্তা অ্যানেল শেলিন। বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদে শেলিনের পদত্যাগের আগে গত বছরের অক্টোবরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরো কর্মকর্তা জশ পল পদত্যাগ করেন। এছাড়া একই কারণে গত জানুয়ারিতে পদত্যাগ করেন মার্কিন শিক্ষা বিভাগের কর্মকর্তা তারিক হাবাস। 4 সাবেক কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, মার্কিন প্রশাসনের ইসরায়েল নীতির কারণে আরও কর্মকর্তা পদত্যাগ করতে পারেন। সাবেক মার্কিন কর্মকর্তারা ব্যাখ্যা করেছেন, রাফা আক্রমণ দেখায় যে বেনিয়ামিন নেতানিয়াহু জো বাইডেনের আরোপিত রেড লাইনকে সম্মান করেন না। 7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 35,034 জন ফিলিস্তিন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।